কচি খুকিও তো নও আর বাচ্চাও তো নও, তাই না? যে মা বললো আর সেই কাজটাই আমি করে ফেললাম। হ্যাঁ, যথেষ্ট বয়স হয়েছে তোমার, আর বুদ্ধি যথেষ্ট হয়েছে। তাহলে আজকে যে প্রতিদানে যে ফলটা পাচ্ছ কেমন লাগছে বলো? হ্যাঁ, সবসময় জানবে কর্ম প্লাস ফল, যেটা তুমি করবে সেই ফলই তুমি পাবে। এটাই তোমার ভাগ্য আর এটাই তোমার ডেস্টিনি। বুঝেছো? যে ভুল তুমি মায়ের কথা শুনে করেছো, দিনের পর দিন তোমার মা তার নিজের স্বার্থের জন্য তার মেয়েকে যেভাবে ইউজ করে গেছে, আর তুমি তার মানে কথা শুনে যেভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেছো, আর সেই তার খেসারত আজকে তুমি দিচ্ছ। হ্যাঁ, ঠিক বলেছি, তুমি বলো ঠিক বললাম কি না? তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দিদা যে নিজের নাতনির সংসারটা ভাঙতে দেখেও সে চুপ রইল, সে কেমন দিদা? আমার খুব অবাক লাগে এনাকে দেখে, যে এনার নয় বয়স হয়ে গেছে, হাঁটু ব্যথা পায়ে ব্যথা বয়সকালে সবারই হয়, তার এখন এদিক ওদিক যেতে মন চাইবে, কিন্তু তার নাতনির জীবনটাকে সেও যে যাযাবরই জীবন করে দেবে, মানে এটা ভাবলেই অবাক লাগে, তাই না? মানে নিজের জীবনের মতন আজকে নাতনির জীবনটাকে করে দিল। মানে এটা টিনা তুমি কি করলে? হ্যাঁ, এটা মানে কি করলে? নিজের জীবনটাকে এইরকম জীবন বানিয়ে ফেললে। মানে এখন তো তোমার সুখে শান্তিতে ঘর করার সময়, এখন নাকি এই বয়সে তেনার দেখাশোনা করবে? মানে এটা কি? তুমি কি তার দেখাশোনা করার জন্যই সারা জীবন রয়ে যাবে? মানে সে যেখানে যেখানে যাবে তার পেছু পেছু তুমি ঘুরবে? মানে এটা কেমন জীবন তুমি করলে? হ্যাঁ, এত সুখে কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বং কলকাতার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, আজ হলো মহা বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন আজকে আমি স্নান ধান সব সেরে হ্যাঁ একদম চলে এসেছি, আর এখন বাজে পুরো 12টা। হ্যাঁ, আরে মা তো বলবে নিজের স্বার্থের জন্য তার মেয়েকে দিনের পর দিন ইউজ করেছে, কিন্তু তুমি একটা সুন্দর সংসার, সুন্দর ফ্যামিলি, সুন্দর একটা পরিবার হ্যাঁ ছেড়ে আজকে তুমি লোকের বাড়িতে, যতই তুমি ভালো থাকো, আরামে থাকো, শান্তিতে থাকো, তোমাকে ওখানে কাজ করে খেতে হচ্ছে। মানে তুমি ওখানে কাজের লোকের মতন রয়েছো, কিন্তু এটাই যদি তুমি নিজের বাড়িতে করতে, নিজের পরিবারের সঙ্গে করতে, আজকে তুমি রানী হয়ে থাকতে, সেখানে তুমি মহালক্ষ্মী হয়ে থাকতে। এটাই হলো তোমার ডেস্টিনি। বুঝেছো? দিদা যে নিজের নাতনির সংসারটা ভাঙতে দেখেও সে চুপ রইল, সে কেমন দিদা? আমার খুব অবাক লাগে এনাকে দেখে, যে এনার নয় বয়স হয়ে গেছে, হাঁটু ব্যথা পায়ে ব্যথা বয়সকালে সবারই হয়, তার এখন এদিক ওদিক যেতে মন চাইবে, কিন্তু তার নাতনির জীবনটাকে সেও যে যাযাবরই জীবন করে দেবে, মানে এটা ভাবলেই অবাক লাগে, তাই না? মানে নিজের জীবনের মতন আজকে নাতনির জীবনটাকে করে দিল। মানে এটা টিনা তুমি কি করলে? হ্যাঁ, এটা মানে কি করলে? নিজের জীবনটাকে এইরকম জীবন বানিয়ে ফেললে। মানে এখন তো তোমার সুখে শান্তিতে ঘর করার সময়, এখন নাকি এই বয়সে তেনার দেখাশোনা করবে? মানে এটা কি? তুমি কি তার দেখাশোনা করার জন্যই সারা জীবন রয়ে যাবে? মানে সে যেখানে যেখানে যাবে তার পেছু পেছু তুমি ঘুরবে? মানে এটা কেমন জীবন তুমি করলে? হ্যাঁ, এত সুখের সংসার ছেড়ে তুমি তোমার আসলে কি বলতো, এটা তোমার দোষ নয়, তোমার মা তোমার ফ্যামিলির লোকরা যদি তোমার ব্যাপারে এতটা কনসার্ন হতো না, আজকে তোমার এই দিনটা দেখতে হতো না। আর তুমি নিজেও যদি একটু চালাক হতে না, নিজের ভালোটা যদি তুমি বুঝতে, নিজের পরিবারের কথা চিন্তা না করতে, তাহলে কিন্তু আজকে তোমার এই দিনটা দেখতে হতো না। এই যে নাতনিকে নিয়ে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে একবার চিন্তা করছে না যে তার একটা সুন্দর পরিবার ছেড়ে এসে অন্যের বাড়িতে বাসন মাজছে, রান্না করছে, থাকছে। এটা কেমন দিদা? হ্যাঁ, আমার তো মাথায় আসে না এই কেমন দিদা। যাই হোক, আমি বলবো যে দিদার একটু বোঝা উচিত তার নাতনির কথা ভেবে, যে যাতে তার নাতনির একটু সংসারটা ভালোভাবে করতে পারে, বা পরবর্তীকালে ডিভোর্স যদি হয়ে যায় বা হয়েও গিয়ে থাকে, তাহলে সে যেন সুখে শান্তিতে ঘর করতে পারে, সেটার একটা যেন ব্যবস্থা করে দেয়। মানে এরকমভাবে নিয়ে ঘোরা, তাকে জল গরম করে দেবে, মানে জাস্ট অবাক লাগে, তাকে কালার করে দেওয়া, তার এখন সুখের জীবন ছেড়ে সে এখন কিনা তার দিদার পেছনে সময় কাটাচ্ছে। বাহ, নিজের স্বার্থের কথা ভেবে মানে মানুষ আজকে এতটা অমানুষে পরিণত হয়েছে, শুধু নিজের স্বার্থের জন্য আজকে টিনাকে ব্যবহার করে গেল সবাই, আর টিনাও ব্যবহার হয়ে গেল।